নমস্কার, অমিত মুখার্জি বলছি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। এই ভিডিওটা করলাম, একটু বক্তব্য ছিল আমার। সেটা হচ্ছে, একজন পয়সাওয়ালা ভদ্রলোক, যথেষ্ট ধনী। তা ওনার মিসেসের একটা অসুখ হয়েছে, খুব মারাত্মক, মারণ রোগ বলে এটাকে। তো এটার জন্যে ওনার মোটামুটি টাকা যা খরচা হবে সেটা প্রায় 1 কোটির ওপরে, 1,20,00,000 টাকা এরকম। তা ওনার সামর্থ্য আছে, উনি খরচা করবেন। তো ডাক্তার বলেছে এই টাকাটা খরচা করলে মোটামুটি ওনার মিসেস আরও 1.5 বছর বাঁচবে। এটা আমাকে বললেন উনি, যে আমি যদি এটা খরচা করি আমার মিসেস আরও 1.5 বছর বাঁচবে। তা আমি তখন বললাম যে এই 1,20,00,000 টাকা আপনার উপার্জন করতে আপনার কত বছর লেগেছে? বলে, না সেটা তো আমার কষ্ট হচ্ছেই, আমার তো কিছু টাকা আছে, কিছু টাকা জোগাড় করতে হবে। তাই বললাম, তাহলে এই 1.5 বছরের আয়ুটা কিনতে আপনার 1,20,00,000 টাকা লাগবে। তা ব্যাপার হচ্ছে, তাহলে এটাকে ডিভাইডেড করুন, পার ডে কত লাগছে, কারণ আপনি তো আয়ু কিনবেন। তো উনি আমার দিকে তাকিয়ে, তা আমি সেটাই বললাম যে তাহলে বুঝতে পেরেছেন আমাদের আয়ুর কত দাম, পার ডে যে আমি বেঁচে আছি তার দাম কত। ওই 1,20,00,000 টাকা ডিভাইডেড 1.5 বছর করুন, আপনি করে দেখুন একদিনে কত টাকা পড়ছে আপনার বাঁচতে। তাহলে এবার ব্যাপার হচ্ছে যে আপনার আয়ু খরচা করেছেন 1,20,00,000 টাকা উপার্জন করতে, আর আপনি করছেন কি, আপনার মিসেসের আয়ু কিনছেন, যে কিনা বেড রেস্টে থাকবে 1.5 বছর। এই নয় যে আপনার মিসেস তারপরে ওই 1,20,00,000 টাকা খরচা করলেই রাস্তা দিয়ে ছুটবে, এটা হয় না, বেঁচে থাকবে উইথ মেডিকেল সাপোর্ট। তাহলে বুঝতে পারছেন আলটিমেট কী হলো। তা আমাদের আয়ুটা তো আমরা বুঝি না। একটা জবা ফুলের আয়ু একদিন, তারপরেই সে বাসি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তবু সে মায়ের চরণ পায়। আর আমরা আমাদের আয়ুটার যে মূল্য সেটা বুঝি না। ফলে আমরা কি করি, আমরা লোকের পেছনে লাগছি, ব্যঙ্গ করছি, বাজে কথা বলছি, মানুষের দীর্ঘশ্বাস নিচ্ছি, হ্যাঁ, মানুষকে ছোট করছি, সামান্য একটু জায়গা নিয়ে ঝগড়া করছি, সম্পর্ক নষ্ট করছি, এইগুলো আমরা করে থাকি আয়ু নিয়ে। কিন্তু আয়ুর যে ভ্যালু কত, যারা মানে কস্টলি হসপিটাল, যেমন আপনার অ্যাপেলো বা বিভিন্ন রকম কস্টলি যে হসপিটাল, সেখানে যারা ডায়ালিসিস করাচ্ছে, এই ডায়ালিসিসের ওপর যারা বেঁচে আছে তারাও জানে যে আমরা যে কোনো দিন মারা যেতে পারি। তো এই আয়ুটা তারা কিনছে বিশাল টাকা দিয়ে। এক একটা ডায়ালিসিসে বিরাট টাকা খরচা, যাতায়াত প্লাস ডায়ালিসিস এবং তার রেমেডিস। তো সুতরাং এই যে আয়ুটা কিনছে ওরা, এই আয়ুটাকে আপনি ডিভাইডেড করে দেখুন পার ডে কত টাকা পড়ছে, যার ডায়ালিসিস হচ্ছে তার বাঁচতে কত টাকা লাগছে পার ডে। তো এইটা আমরা বুঝি না। আমরা ঈশ্বরের কাছে যখন মঙ্গল চাই তখন ব্যাগে খুচরো খুঁজি, খুচরো আছে কিনা। আমার দুয়ারে যে মানে বৈষ্ণবটা সকালবেলা হরিনাম করতে আসে, তাকে দেব বলে খুচরো খুঁজি, আর ডাক্তারকে দেব বলে 1,20,000 টাকা খুঁজি যে ওটা দিতে হবে। কি না, তার বউয়ের 1.5 বছরের শয্যাশায়ী আয়ু কিনবে তিনি। এই নয় যে 1,20,00,000 টাকা দিলে তার মিসেস হনিমুনে যাবে। তা এটাই ভবিতব্য হয় মানুষের, কারণ আমরা তো বুঝি না, দাম দিই না। আমরা কত নষ্ট করেছি আয়ু, প্রতিদিন আমরা কি করছি। আমরা সেলিব্রিটির অনুগমন করছি, অনুগত হচ্ছি, হ্যাঁ, আমরা বিভিন্ন মানুষকে মানে পাল্টাতে যাচ্ছি, উল্টাতে যাচ্ছি, বিভিন্ন মানুষকে বিভিন্ন জায়গায় কথা বলতে যাচ্ছি,
প্রচুর কথা বলি আমরা, যে কথাগুলো আমরা মনে রাখি না, তার কোনো দায় নেই। কিভাবে আমরা নষ্ট করছি আয়ু। তা মরুভূমিতে যে থাকে সে জলের মর্ম বোঝে, আমরা তো বুঝি না। আমাদের নদীমাতৃক দেশ, এইটা যে ব্যাপার। তো ভদ্রলোককে আমি যখন বললাম এই কথাগুলো, এই জাস্ট ভিডিওর কথাগুলোই তাকে বললাম, তিনি আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন। বিশাল তার শোরুম, বিশাল দোকান। আমি চলে এলাম। উনি কিন্তু স্ট্যাচুর মতো তাকিয়েছিলেন আমার দিকে, যে আপনি চিন্তা করুন তো, যে আপনার আয়ুটা আপনি কিভাবে খরচা করেছেন সারা জীবন। এটাই ব্যাপার। আপনি সারা জীবনে যে অর্থ উপার্জন করলেন, সেই অর্থ তো আপনি ধরে রাখতে পারলেন না, পারবেনও না। তো ব্যাপারটা এইখানে। তো সেই জন্যেই আমরা মানুষ জন্মটাকে সার্থক করতে পারি না। আমরা সারা জীবন ভুলভাল কাজ করি। রোগ শয্যায় বোঝা যায় যে আমাদের আয়ুর দাম কত, ডাক্তার বলে দেন সেটা। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। হরি ওম তৎসৎ।